দীর্ঘ 3 মাস অপেক্ষার পরে অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে Wbjee 2025-এর রেজাল্ট হয়তো এই সপ্তাহেই আসবে। তো রেজাল্ট যদি এই সপ্তাহে আসে তাহলে তুমি ধরে রাখতে পারো 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তোমার কাউন্সেলিং শুরু হবে, অর্থাৎ আগস্টের শেষে কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে যাবে। কাউন্সেলিংয়ের সময় সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা স্টুডেন্টদের ফোকাসে রাখতে হয় সেটা হচ্ছে কী কী ডকুমেন্ট তাকে রেডি করতে হবে, কী কী বেসিক ডকুমেন্ট আছে, কী কী নেসেসারি ডকুমেন্ট আছে এবং কী কী অপশনাল ডকুমেন্ট আছে। বেসিক ডকুমেন্ট বলতে যে এই কটা ডকুমেন্ট তোমার লাগবেই। স্পেশাল ডকুমেন্ট বলতে তুমি যদি ক্যাটাগরি থেকে বিলং করো কোনো, তাহলে তোমার জন্য স্পেশাল ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে। তুমি যদি আমাদের হোম স্টেট কোটা থেকে বিলং করো তাহলে তোমার ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। তুমি যদি কোনো পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে। তোমার যদি ইনকাম সার্টিফিকেট একটা সার্টেন লেভেলের নিচে হয় তাহলে তোমার জন্য TFW সার্টিফিকেট লাগবে। তো প্রত্যেকটা আলাদা আলাদা স্টুডেন্টের জন্য কিন্তু ডকুমেন্ট ভ্যারি করে। তো তোমার কাজ হচ্ছে এই যে সময়টা তোমার হাতে রয়েছে, যতদিন না অবধি রেজাল্ট আপলোড হচ্ছে, তুমি সব যে ডকুমেন্টগুলো আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করব সেই সব ডকুমেন্টগুলোকে তুমি রেডি করো, তার অরিজিনাল, তার 2 থেকে 3 কপি জেরক্স এবং সব কটা ডকুমেন্টকে তুমি একসাথে একটা ফাইলে ভরে সিকিওর করে রেখে দাও, যাতে করে যখন তোমার রেজাল্ট আসবে, তোমার রেজাল্ট যেমনই হোক না কেন, তুমি নিশ্চয়ই সেই রেজাল্ট নিয়ে কাউন্সেলিংয়ে বসবে। তো কাউন্সেলিংয়ের সময় যাতে সেই রেজাল্ট নিয়ে কোনো রকম প্রবলেম না হয়, ডকুমেন্টসের জন্য যাতে কোনো রকম প্রবলেম না হয় সেদিকটা কিন্তু তোমায় এনশিওর করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা সেই সব ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে ডিসকাস করব, যে ডকুমেন্টগুলো তোমার কাউন্সেলিংয়ের সময় ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, মপ আপ এবং কাউন্সেলিং শেষ হয়ে যাওয়ার পরে যখন ফাইনাল তুমি কলেজে ভর্তি হবে তখন এই পুরো প্রসেসটাতে কোন কোন ডকুমেন্ট তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে ডিসকাস করব। তো প্রথম যদি আমরা ডকুমেন্টের কথা বলি সেটা হচ্ছে Wbjee 2025 র্যাঙ্ক কার্ড, যেটা এখনও আসেনি, হয়তো এই সপ্তাহের মধ্যেই চলে আসবে। 90% চান্স আছে এই সপ্তাহের মধ্যেই আসবে, হালকা একটা চান্স আছে যে না এই সপ্তাহে না হয় হয়তো পরের সপ্তাহেই গেল, কিন্তু পরের সপ্তাহের থেকে ডিলে কিন্তু আর হবে না। সুপ্রিম কোর্ট থেকে রায় চলে এসেছে, রাজ্য কিন্তু সেটা মেনে নিয়েছে। তো এই সপ্তাহের মধ্যেই তুমি ধরতে পারো 90% রেজাল্ট, কিন্তু 90% চান্স আছে রেজাল্ট আপলোড হওয়ার। তো রেজাল্ট যখনই আপলোড হবে আমি ছোট একটা ভিডিও বানিয়ে তোমায় দেখিয়ে দেবো যে কী করে তুমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমার যে র্যাঙ্ক কার্ড সেটা ডাউনলোড করতে পারো। একদম ইজি, 2 থেকে 3টে স্টেপ। তো প্রথম যে সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেটা সবার জন্য লাগবে কাউন্সেলিংয়ে বসার জন্য সেটা হচ্ছে Wbjee 2025 র্যাঙ্ক কার্ড। দ্বিতীয় বিষয় হচ্ছে যে Wbjee 2025-এ যখন তোমরা বসেছিলে তোমাদের অ্যাডমিট কার্ড ছিল, তো সেই যে অ্যাডমিট কার্ড সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ডকুমেন্ট। Wbjee 2025 অ্যাডমিট কার্ড নেসেসারি, সবার জন্য লাগবে, কেউ কিন্তু এখান থেকে বাদ যাবে না। 3 নম্বর বিষয়, তোমার বয়স প্রুফ করার জন্য, তোমার এজ ভেরিফিকেশানের জন্য, তোমার ডেট অফ বার্থ ভেরিফিকেশানের জন্য লাগবে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড এবং মার্কশিট। ক্লাস 10-এর অ্যাডমিট এবং মার্কশিট এই দুটোই তুমি সিকিওর করে রাখো, এই দুটোই তুমি হার্ড কপি এবং তার 2 থেকে 3টে জেরক্স, যেটাকে ফটোকপি বলা হয়, তো সেই ফটোকপি করে রাখো, কারণ ক্লাস 10-এর অ্যাডমিট এবং মার্কশিটের কিন্তু প্রয়োজন আছে। ঠিক সেমভাবে ক্লাস 12-এর মার্কশিট এবং ক্লাস 12-এর অ্যাডমিট তার প্রয়োজন আছে। তাহলে 4টে বিষয় হলো। 5 নম্বর বিষয় হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট। তুমি যদি ক্যাটাগরি থেকে বিলং করো, জেনারেল বাদ দিয়ে তুমি SC ক্যাটাগরি থেকে, ST ক্যাটাগরি থেকে, OBC ক্যাটাগরি থেকে যদি তুমি বিলং করো তাহলে তোমাদের দরকার হবে ক্যাটাগরি সার্টিফিকেট। জেনারেল যারা রয়েছে জেনারেলদের জন্য কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই। 5 নম্বর বিষয় ক্যাটাগরি সার্টিফিকেট। 6 নম্বর বিষয় হচ্ছে তুমি যদি স্টেট কোটা থেকে বিলং করো, কারণ বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এবছর কাউন্সেলিংয়ে যারা বসবে তারা কিন্তু স্টেট কোটা থেকে বিলং করবে। তার কারণ যারা বাইরের স্টুডেন্ট ছিল বেশিরভাগ কিন্তু বাইরের কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে এত ডিলে হওয়ার জন্য। এত ডিলেতে তারা বেশিরভাগ জন কিন্তু প্যানিক করে গেছে এবং তারা কিন্তু বাইরের কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। সে জোসার মাধ্যমে হোক, সে অন্যান্য কলেজে হোক, ভালো যে প্রাইভেট কলেজ আছে সেখানে কিন্তু বেশিরভাগ জন অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তাই বেশিরভাগ তোমাদের মধ্যে যারা কাউন্সেলিংয়ে বসবে তারা কিন্তু হোম স্টেট কোটা স্টুডেন্ট। তো হোম স্টেট কোটা স্টুডেন্টদের জন্য লাগবে, প্রুফ করার জন্য লাগবে যে তুমি আদৌ হোম স্টেট কোটা থেকে সত্যি বিলং করো কিনা, তার জন্য লাগবে তোমার ডোমিসাইল সার্টিফিকেট। তো সেই ডোমিসাইল সার্টিফিকেট তুমি অবশ্যই সিকিওর করে রাখো, কাউন্সেলিংয়ের সময় কিন্তু তার প্রয়োজন হবে। যদি তুমি TFW ক্যান্ডিডেট হও, টিউশন ফি ওয়েভার তার আন্ডারে পড়ো, তাহলে তোমার ইনকাম সার্টিফিকেট লাগবে, তোমার প্যারেন্টসের ইনকাম সার্টিফিকেট, তোমার গার্জিয়ানের ইনকাম সার্টিফিকেট লাগবে একটা সার্টেন লেভেলের নিচে যদি হয়, তবে গিয়ে কিন্তু তুমি TFW ক্যাটাগরিতে পড়বে। যদি সেটা না হয় তাহলে কিন্তু TFW ক্যাটাগরি ক্যান্সেল হয়ে তোমায় কিন্তু পুরোপুরি ওরা জেনারেলে কনভার্ট করে দেবে। আর আরেকটা বিষয়, সেটা এই যে ইনকাম সার্টিফিকেট বা TFW সার্টিফিকেট যেটাকে বলা হয় ইনকাম সার্টিফিকেট, সেই ইনকাম সার্টিফিকেট কিন্তু 1 জানুয়ারি 2025-এর পরে রেজিস্টার হতে হবে। যে সার্টিফিকেটটা তুমি পেশ করবে সেই সার্টিফিকেটটা যেন 1 জানুয়ারি
2025-এর পরে হয়, অর্থাৎ এই বছর হয়, লেটেস্ট হয়, কারেন্ট হয়। এমন না 2 বছর আগের ইনকাম সার্টিফিকেট তুমি দেখিয়ে কলেজে অ্যাডমিশন নিতে পারবে TFW ক্যাটাগরির আন্ডারে, সেটা কিন্তু না। তোমাকে কিন্তু এই বছরের সার্টিফিকেট জমা দিতে হবে যে এই বছর আমার ফ্যামিলি ইনকাম একটা সার্টেন লেভেলের নিচে, তো এইবার আমি কিন্তু TFW ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবো। তো এটা একটু খেয়াল রেখো, অনেকের কিন্তু ভুল হয়। এবং লাস্ট বিষয় হচ্ছে, যদি তোমরা কেউ PWD ক্যান্ডিডেট থেকে বিলং করো, PWD কোটা থেকে বিলং করো, তাহলে তোমাদের জন্য দরকার হবে PWD সার্টিফিকেট, আদারওয়াইজ কিন্তু PWD সার্টিফিকেটের কোনো প্রয়োজন বাকিদের জন্য নেই। তাহলে এই যে 8টা বিষয়, এই 8টা বিষয় কিন্তু তোমায়, এই 8টা ডকুমেন্ট কিন্তু তোমায় সিকিওর করে রাখতে হবে। কী কী আরেকবার আমি বলে দিচ্ছি। WBJee 2025 র্যাঙ্ক কার্ড ম্যান্ডেটারি সবার জন্য, WBJee 2025 অ্যাডমিট কার্ড ম্যান্ডেটারি সবার জন্য, ক্লাস 10 অ্যাডমিট মার্কশিট ম্যান্ডেটারি সবার জন্য, ক্লাস 12 অ্যাডমিট মার্কশিট ম্যান্ডেটারি সবার জন্য। হোম স্টেট কোটা থেকে যারা বিলং করছো তাদের জন্য দরকার হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট 6 নম্বর। কোনো কোটা থেকে তুমি যদি বিলং করো, জেনারেল বাদ দিয়ে কোনো রিজার্ভেশন ক্যাটাগরি থেকে তুমি যদি আসো, SC ST OBC হোয়াট এভার, PWD, তাহলে তোমার সেই সার্টিফিকেট PW থেকে হলে PWD সার্টিফিকেট, এবং যদি SC ST OBC থেকে হও তাহলে রিজার্ভেশন সার্টিফিকেট তোমার কিন্তু লাগবে। এবং তার সাথে সাথে তোমার যদি ইনকাম সার্টেন লেভেলের থেকে নিচে হয় তাহলে তার জন্য ইনকাম সার্টিফিকেট, যেটা দিয়ে তুমি TFW ক্যাটাগরির আন্ডারে যেতে পারবে। এই হচ্ছে আমাদের 7টা বিষয় বা 8টা বিষয়, যে 8টা ডকুমেন্ট তোমায় রেডি রাখতে হবে অ্যাডমিশনের জন্য। সাথে আরও 2-3টে অপশনাল জিনিস আছে, যেটা কাউন্সিলিংয়ের সময় অতটা না লাগলেও যখন তুমি ফাইনাল কলেজে ভর্তি হবে তখন তোমার প্রয়োজন হবে। তো আমি রেকমেন্ড করবো একসাথে তুমি সেই জিনিসগুলোকে এখন থেকে সাজিয়ে রাখো, পরে গিয়ে যাতে আর প্যানিক করতে না হয়, পরে গিয়ে আর যাতে কোনো মাথা ব্যথা না হয়। প্রথম হচ্ছে তোমার ফটোকপি বলতে তোমার ছবি আর কি, সিম্পল কথায়। তোমার WBJee 2025 অ্যাডমিট কার্ডে যে ছবিটা তুমি দিয়েছো তার মিনিমাম 4 থেকে 5 কপি তুমি বার করে রাখো। যদি থাকে অলরেডি ভালো কথা, যদি না থাকে সিম্পলি ওই ছবিটাকে, যদি ফোনে থাকে তো প্রিন্ট আউট করে নাও, নিয়ে কেটে নাও কাছে নিয়ে পাসপোর্ট আকারে। তো পাসপোর্ট সাইজ ফটো কিন্তু লাগবে, যে ছবিটা তোমার WBJee 2025 অ্যাডমিটে আছে সেই ছবি যদি হয় তো খুব ভালো, যদি না হয় লেটেস্ট ছবি তোমার কিন্তু লাগবে। তাহলে তোমার যে ছবি 4 থেকে 5 কপি মিনিমাম কিন্তু লাগবে যখন তুমি ফাইনাল কলেজে ভর্তি হবে। নেক্সট বিষয় হচ্ছে তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট মানে হচ্ছে যখন তুমি ফাইনাল কলেজে ভর্তি হবে, ধরো তুমি যাদবপুরে চান্স পেলে, এবার যাদবপুরে যখন তুমি ফাইনাল অ্যাডমিশন হবে, ফাইনাল যখন তুমি ভর্তি হবে, তখন তোমার মেন্টাল সার্টিফিকেট, মানসিকগত দিক দিয়ে মানসিকভাবে তুমি ঠিক আছো কিনা, সুস্থ আছো কিনা, আর তোমার ফিজিক্যাল সার্টিফিকেট, শারীরিক দিক দিয়ে তুমি ঠিক আছো কিনা। তো মেন্টাল এবং ফিজিক্যাল এই দুটোকে মিলিয়ে বলা হয় মেডিকেল সার্টিফিকেট। তো সেই মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমায় জমা করতে হবে। সেটা তোমায় কী করে করতে হয় সেটা তুমি যদি জানতে চাও আমি ডিটেইলডে ভিডিও বানিয়ে দেবো। এবং তোমার যে আইডেন্টিটি প্রুফ, তুমি সত্যি ইন্ডিয়ান সিটিজেন কি না, তুমি বাইরে থেকে এসে কিছু করছো কিনা, তার জন্য আধার কার্ড বা ভোটার আইডি কার্ড, এই দুটো জিনিস কিন্তু তোমায় রেডি রাখতে হবে, আধার কার্ড অথবা ভোটার কার্ড। তাহলে এই 3টে বিষয় কিন্তু অপশনাল, বাট কাউন্সিলিংয়ের সময় লাগছে না, যখন কলেজে ভর্তি হবে তখন লাগবে। এক হচ্ছে তোমার ছবি, লেটেস্ট ছবি, সবচেয়ে ভালো হয় যদি WBJee অ্যাডমিট কার্ডে যে ছবিটা আছে সেটারই তুমি 4 থেকে 5 কপি বার করলে সেটাকেই তুমি চালিয়ে নিলে, সেটা সবচেয়ে বেটার হয়। যদি না হয় লেটেস্ট ছবি তোমার দরকার মিনিমাম 4 to 5 কপিস। 2 নম্বর বিষয় সেটা হচ্ছে তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। যখন কলেজে তুমি ফাইনাল অ্যাডমিশন নেবে তখন তোমার দরকার হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এবং 3 নম্বর বিষয় হচ্ছে যে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য যে তুমি সত্যি ইন্ডিয়ার সিটিজেন কি না, তার জন্য তোমার দরকার হবে আধার কার্ড বা ভোটার কার্ড। এই কটা বিষয় তোমার যদি, এই কটা ডকুমেন্ট তোমার যদি সিকিউর থাকে তাহলে তোমার আর প্যানিক করার দরকার নেই। 99% স্টুডেন্টেরই এই ডকুমেন্ট ঠিক আছে। কারো যদি গন্ডগোল থাকে, এবার আমি একটা স্পেশাল কথায় আসছি, যে কারো যদি গন্ডগোল থাকে, অনেকের থাকে যে আধার কার্ডে বানান ভুল আছে, মার্কশিটে ক্লাস 10-এর মার্কশিটে বাবার নামের স্পেলিং গন্ডগোল আছে, ক্লাস 10-এর মার্কশিটে নিজের নামে স্পেলিং ভুল আছে, ডেট অফ বার্থ ভুল আছে। তো স্পেশালি যদি তোমার নামের স্পেলিং অথবা ডেট অফ বার্থ এই দুটো জিনিসের মধ্যে কোনো যদি ভুল থাকে এই ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলোর মধ্যে, তাহলে এই যে সময়টা রয়েছে, এই যে সময়টা তুমি পাচ্ছ কাউন্সিলিংয়ের আগে অবধি, এই সময়টাতে কাজে লাগিয়ে তুমি কিন্তু সেই ডকুমেন্টগুলোকে ঠিক করে নাও। তার কারণ পরে গিয়ে নাহলে কিন্তু প্রবলেমে পড়তে হবে। পরে গিয়ে যখন অ্যাডমিশন হবে, পরে যখন কলেজে এই ডকুমেন্টগুলোকে ম্যানুয়ালি ভেরিফাই করবে, তখন তুমি কিন্তু চাপে পড়ে যাবে যদি কোনো স্পেলিং গন্ডগোল থাকে, স্পেশালি তোমার নিজের নামে। ধরো আমার নাম শাক্য ভৌমিক, এবার আমার নামের ভৌমিক বানান যদি ভুল হয়, ক্লাস 10-এর মার্কশিটে একরকম, ক্লাস 12-এর মার্কশিটে একরকম, অ্যাডমিট কার্ডে একরকম, তখন কিন্তু কলেজ ডিরেক্ট সেটাকে রিজেক্ট করে দেবে, ওরা তাকাবেই না। তো তোমায় কিন্তু সেই জিনিসটা আগে থেকে সিকিউর করে রাখতে হবে,
যে না আমার সব যে ডকুমেন্ট আমি পেশ করছি সেই সব ডকুমেন্ট কিন্তু 100% ঠিক, কোনো ঘাপলা কিন্তু তার মধ্যে নেই, কোনো প্রবলেম কিন্তু তার মধ্যে নেই। তো সেই বিষয়টা তোমাকে কিন্তু এনশিওর করতে হবে যখন তুমি সেই ডকুমেন্টগুলো পেশ করছো। নেক্সট কিছু ছোটো ছোটো টিপস আমি দিয়ে রাখছি, যেটা প্রত্যেক বছরই আমি দিই স্টুডেন্টদের। যারা মানে তারা ঠিক আছে, যারা মানে না পড়ে গিয়ে তারা প্রবলেমে পড়ে। প্রথম হচ্ছে যে এই যে সব ডকুমেন্টগুলো সেগুলোর অরিজিনাল কপি তোমার কাছে থাকতে হবে, একদম অরিজিনাল পিওর যে ফর্ম সেই পিওর ফর্মে তোমার কাছে থাকতে হবে, এবং তার সাথে মিনিমাম 2 কপি জেরক্স করে তোমায় কিন্তু রাখতে হবে। মিনিমাম 2 কপি জেরক্স, ম্যাক্সিমাম তুমি 5টা করে রাখতে পারো, ভবিষ্যতে তোমার কিন্তু লেগে যাবে। প্রত্যেক জায়গাতেই কিন্তু এই জেরক্স লাগে, তো সেখানে কিন্তু তোমার লেগে যাবে, কাজে লেগে যাবে, নষ্ট হবে না জিনিসটা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে তোমার ক্লাস 10-এর মার্কশিট, 12-এর মার্কশিট, WbJee র্যাঙ্ক কার্ড, WbJee অ্যাডমিট কার্ড, তোমার ফটোকপি, এই সবকটা জিনিসের তুমি PDF বানিয়ে নাও, যেটাকে সফট কপি বলা হয়। এগুলো হার্ড কপি, যখন তুমি কাগজ পেপারে নিচ্ছ সেটা হার্ড কপি, সেটাকে যখন তুমি ফোনে স্টোর করছো সফট কপি। তো তুমি প্রত্যেকটা ডকুমেন্টের সুন্দর করে একটা সাদা কাগজের উপর রেখে স্ক্যান করো। অ্যাডোব স্ক্যান আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে PDF বানানোর জন্য, বা নর্মাল ছবি তোলো, ছবি থেকে তুমি PDF-এ কনভার্ট করো, করে একটা সিকিউর ফোল্ডারের মধ্যে সেই সব ডকুমেন্টগুলোকে রেখে দাও। তাতে সুবিধাটা কী হবে, শুধু WbJee কাউন্সেলিং বলে না, ভবিষ্যতেও তুমি যদি তোমার এই ডকুমেন্ট সব জায়গাতে লাগবে, এরপর তোমায় ডিজিলকার খুলতে হবে, সেখানে সেগুলোকে গভর্নমেন্টের থেকে এনশিওর করাতে হবে, তো সেখানে কিন্তু সব জায়গাতে তোমার সফট কপি দরকার হবে, সব জায়গাতে হার্ড কপিতে চলে না কাজ। তো প্রত্যেকটা ডকুমেন্টের সফট কপি বানিয়ে নাও, কিচ্ছু না, নর্মাল আধার কার্ড নিলে ছবি তুললে PDF বানিয়ে নিলে, ছবি যাতে সুন্দর করে তোলা হয়, প্যান কার্ড নিলে ছবি তুললে বানিয়ে দিলে, ভোটার কার্ড নিলে ছবি তুললে বানিয়ে নিলে। তো এই সবকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেগুলো তোমার ফিউচারে কাজে লাগবে সেগুলোর সব একটা করে PDF বানিয়ে নাও, সফট কপি বানিয়ে নাও, নিয়ে তুমি সেগুলোকে গুগল ড্রাইভে একটা ফোল্ডারের মধ্যে পার্সোনাল ডকুমেন্ট বলে নাম দিয়ে দিতে পারো। আমি ওই নামে দিয়েছি আর কি, আমার নিজেরগুলো রয়েছে। তো সেই জিনিসটা তুমি করতে পারো। তাতে সুবিধাটা হচ্ছে যদি কখনো হার্ড কপি খুঁজে পেতে অসুবিধা হয়, অনেক সময় হয় যে আধার কার্ড হারিয়ে গেল, কোথায় অ্যাডমিট কার্ড ছিল WbJee হারিয়ে গেল, তখন তুমি সেই সফট কপিকে প্রিন্ট করে কিন্তু কাজ চালিয়ে নিতে পারবে, বা সফট কপি দেখিয়ে তুমি কিন্তু বেরিয়ে যেতে পারবে। এবং যেটা আমি 3 নম্বর বললাম, যে যদি তোমার নামে কোনো গণ্ডগোল থাকে, নামে স্পেলিংয়ে কোনো গণ্ডগোল থাকে, ডেট অফ বার্থে কোনো গণ্ডগোল থাকে, গার্জিয়ানের নাম, গার্জিয়ানের কোনো ইনফরমেশানে গণ্ডগোল থাকে, তবে তুমি কিন্তু এই যে সময়টা আছে এই সময়টার মধ্যে কিন্তু সেটাকে ঠিক করিয়ে নাও, সেটাকে কিন্তু রেকটিফাই করিয়ে নাও, নাহলে কিন্তু পরে সমস্যা হবে। যে কলেজেই তুমি যাও না কেন সেই কলেজ কিন্তু তোমার ডকুমেন্ট ম্যানুয়ালি দেখবে, প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তারা ভেরিফাই করবে বিফোর গোয়িং ইনটু অ্যাডমিশন নেওয়ার আগে কিন্তু তোমাকে সব ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে আরও একবার। তো সেখানে তুমি যদি কোনো স্ক্যাম করো, ছোট্টখাটো করে এখানেও বেরিয়ে যাও, ওখানে গিয়ে কিন্তু ধরা পড়ে যাবে। একটা তোমার নাম যদি ওয়েবসাইটে ফেলা হয় সব দেখা যায়। তো সেসব কিছু করো না, লিগালি চলো, অথেন্টিক্যালি চলো, কোনো প্রবলেম তাতে হবে না। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, ঠিক আছে? আর বেশি কিছু বলার নেই আজকে, এই ছিল আজকে আমাদের ভিডিও। WbJee রেজাল্টের জন্য ওয়েট করো, অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছো কবে বেরোবে। তো এক্স্যাক্ট ডেট আমরাও জানি না, আমরা যারা এডুকেটার আছি, আমরা যারা টিচার আছি, তারা নিজেরাও জানি না যে কবে বেরোবে, গভর্নমেন্ট অফিসিয়ালরাও জানে না কবে বেরোবে। তো লেটেস্ট যা আপডেট আছে তাতে আজকে বৈঠক হওয়ার কথা আছে, আজকে মানে তোমার বুধবার 30 জুলাই, 30শে জুলাই আজকে। তো আজকে সরকারের সাথে, রাজ্য সরকারের সাথে বৈঠক করার কথা আছে WbJee কাউন্সিলের আর কি। তো সেখানে তারা যদি সেখান থেকে আমাদের স্টেট গভর্নমেন্ট মানে রাজ্য সরকার যদি সেখান থেকে গ্রিন সিগন্যাল দেয়, তবে কিন্তু ওরা খুব তাড়াতাড়ি রেজাল্ট আউট করে দেবে। যদি কোনো কারণে একটু ডিলেও হয়, তাও সেটা কিন্তু 1 সপ্তাহের বেশি যাবে না, 1 সপ্তাহের মধ্যে কিন্তু রেজাল্ট চলে আসবে। আর কিন্তু কোনো ডিলে হওয়ার চান্স নেই, বা চান্স থাকলেও সেটা একেবারেই লো। তো আর চিন্তা করার কারণ নেই, 3 মাস ওয়েট করেছো, অনেকটা সময় ওয়েট করেছো, এবার তোমার কলেজ যাওয়ার পালা। কলেজ যেতে গিয়ে, ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকতে গিয়ে তোমার যদি ল্যাপটপের প্রয়োজন হয়, ডেফিনেটলি ল্যাপটপের প্রয়োজন হবে। তুমি যে ব্রাঞ্চে যাও না কেন, কলেজ লাইফ ল্যাপটপ ছাড়া ইনকমপ্লিট। তো সেই ল্যাপটপের ওপর কিন্তু আমি কালকে একটা ভিডিও বানিয়েছি, কেউই দেখেনি ভিডিওটা, জানি না কেন, ঠিক আছে? 7 দিন ধরে আমার সেই ভিডিওটা বানাতে লেগেছে আর কি, মানে তার প্রপার রিসার্চ করতে 7 দিনের মতো সময় লেগেছে। তো যদি তুমি ল্যাপটপ কিনতে ইন্টারেস্টেড হয়ে থাকো এবং কনফিউজ থাকো যে কোন ল্যাপটপটা নেবো, 40,000-এর নেবো, 60,000-এর নেবো, 30,000-এর নেবো, 35,000-এর নেবো, 60,000, 70,000, 80,000, কোন বাজেটে নেব, এবং প্রত্যেক বাজেটের উপর আমি কিন্তু বেস্ট ল্যাপটপ তোমাদের সেই ভিডিওতে রেকমেন্ড করেছি। তো আমার এই সাইডে দেখতেই পাচ্ছ, তো সেখানে ক্লিক করে তুমি কিন্তু সেই ভিডিওটা চেক আউট করতে পারো, অথবা আমার চ্যানেলে গিয়ে তুমি কিন্তু সেই ভিডিওটা চেক আউট করতে পারো।